আওয়ামী লীগের সাথে সমঝোতার ফল পাওয়া শুরু করেছে বিএনপি। আজ নড়াইলে তারেক বাহিনীর 4 নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের পর মির্জা ফখরুল বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমরা মেনে নিব না। আওয়ামী লীগের সাথে সমঝোতার ফল পাওয়া শুরু করেছে বিএনপি। মির্জা কাকু, সবে তো শুরু, আরো খেলা বাকি আছে, দেখো, ওয়েট এন্ড সি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলছি, এখন বুঝতে শিখেন। বাঁচতে চাইলে সালাউদ্দিনকে সরিয়ে দিন, তা না হলে আপনাকেই সরিয়ে দিবে। শয়তান তো সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে 12 মাস। রমজান আসলেই শয়তান লেবুর বাজারে ঢুকে 20 টাকার লেবু 200 টাকা হালি বিক্রি করে। পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে তবে তারা সংসদে ঢুকবে, এই কথা শুধু স্লোগান বা বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বাস্তবেও তার প্রতিফলন হয়েছে। আসনাতরা সংসদে শপথ নিয়েছে। এটা প্রমাণ করে যে জেন জি কে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। তাই প্রিয় শাসক গোষ্ঠী, সময় থাকতে সাবধান হন। প্রিয় ভিউয়ার্স, একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। পুলিশ জনগণের বন্ধু। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলছি, পুলিশকে আর রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। তারা হবে জনগণের বন্ধু। যদি কোনো পুলিশ কর্মকর্তা দলীয় তকমা গায়ে লাগিয়ে কাজ করতে চায়, তবে তার এই পবিত্র পেশায় থাকার আর কোনো অধিকার নেই, বললেন তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সব তথ্য পেতে হলে পেজটি ফলো করে পাশে থাকতে হবে। ধন্যবাদ। পিলখানা কাণ্ডে শেখ হাসিনার নাম। পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস সহ আরো অনেকেই। নতুন সব তথ্য পেতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিলেন তারেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কাজটিকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সম্মানিত মন্ত্রী মহোদয়, টাকলা মুরাদের কথা কি মনে আছে? নিশ্চয়ই। বেশি বাড়াবাড়ি করলে পরিণতিও কিন্তু সেই রকম হবে। বাংলাদেশের গ্রামগঞ্জে একটা কথা আছে, চোরের মার বড় গলা। আপনার আচরণটা এখন ঠিক তেমনই মনে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। একজন সম্মানিত আলেমের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি শক্তি নয়, ভয়ের পরিচয়। সময় থাকতে সংযত হওয়া ভালো। অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। সমঝোতার ভিত্তিতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালক নূরে আলমকে যাত্রাবাড়িতে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে সড়ক পরিবহন মন্ত্রীর গুন্ডাপান্ডারা। আর কত প্রাণের বিনিময়ে এদেশের মানুষ চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাবে? লাইক, কমেন্টস করে আওয়াজ তুলুন চাঁদাবাজদের বিরুদ্ধে। বর্তমান রাজনীতি, ক্ষমতায় আইসি, যা পাও লুটে নাও। 17 বছরে কিছুই পাই নাই, এখনই সময়। আমরা চাই সোনার বাংলা, আর তারা তৈরি করেছে দুর্নীতির বাংলা। চারদিকে শুধু দুর্নীতি, মারামারি। এটা তো আমরা চাই নাই। জুলাই মনে হয় আবার আসবে। রেডি হও সবাই, জুলাই অনেক নিকটে। পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। নতুন সব তথ্য পেতে চাইলে। রাষ্ট্রপতি অভিমানে ভরা, শুধু বিদেশে নয়, দেশের কোন অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়নি। ডক্টর ইউনূস আমাকে একবারে অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে, বললেন শাহাবুদ্দিন চুপ্পু। কথা কি ঠিক? আমি বলে গেলাম, শেখ হাসিনার জায়গা ভারতে হইছে, কিন্তু তারেক রহমানের জায়গা পৃথিবীর কোথাও হবে না। আমি একজন বিএনপির রানিং কর্মী, 1991 সালে ভোটার হয়েছি। আচ্ছা, এই লোকটি কে? শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পেয়েছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার। আমি এখনো বিএনপিতে আছি।